দর্শক, এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এনটিআরসি কারো হাতে ভেঙে দাও স্লোগানের কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে কিন্তু আন্দোলন করছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ফেল করেছেন সেই সকল শিক্ষকরা, সেই সকল পরীক্ষার্থীরা, চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের ঠিক অপোজিটে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন, তারা কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ প্রশাসন। কিন্তু আপনার যদি দেখাই যে তাদের আন্দোলনের জন্য কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে মতিঝিল পর্যন্ত প্রত্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কি দিয়ে আজকে আপনাদের আন্দোলন। শিক্ষক নিবন্ধনে আমরা প্রিলিতে পাস করেছি, রিটেনে পাস করেছি, ভাইভাতে 20 মার্ক মূল স্থানকে যোগ হয় না, কিন্তু তারা এটা আমাদের সাথে প্রতারণা করে আমাদের 23,000 ফেল করে দিয়েছে। তার প্রতিবাদে আমরা সনদ চাই এবং আমাদের সাথে আরেকটা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সকল চাকরি, প্রাইমারি, বিসিএস সকল চাকরি ক্ষেত্রে আবেদন থেকে বয়স ধরা হয়, কিন্তু আমাদের এই নিবন্ধন, শিক্ষক নিবন্ধনে 2টা বয়স ধরা হয়। একটা হচ্ছে আবেদন থেকে আর একটা হচ্ছে গণবিজ্ঞপ্তি থেকে, যে সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী। এর বিপক্ষে আমরা সরকারের কাছে আশু সমাধান চাই, ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আশু সমাধান চাই, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আশু সমাধান চাই যে আমাদের ফরজ ফিরে দেওয়া হোক, আমাদের চাকরি দেওয়া হোক, যেহেতু আমরা মেধাবী, প্রিলিতে পাস করেছি, রিটেনে পাস করেছি, এবং আমাদের যুক্তিক দাবিকে গ্রহণ করে আমাদেরকে অবশ্যই আমাদের মেধার মূল্যায়ন করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। পরীক্ষায় তো পাস ফেল থাকবেই, সেক্ষেত্রে আপনারা ফেল করে কেন আন্দোলনে এসেছেন না? এখানে এনটিআরসি বলেছে 40-এ পাস হবে, আমরা 40-এ পাস করেছি রিটেনে, ভাইবার নাম্বার মূল সার্টিফিকেটে যোগ হয় না, সুতরাং যারা 40 পাবে তারা পাস করবে। ভাইবার নাম্বার যেহেতু যোগ হয় না, সুতরাং আমরা রিটেনে পাস, সকলে পাস। ভাইবার একটা প্রহসন, ভাইবার হচ্ছে বাদ দেওয়ার একটা চালাকি, সুতরাং এই ভাইবার মাধ্যমে আমাদের সাথে প্রহসন করা হয়েছে, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, কারণ ভাইবার নাম্বার মূল সার্টিফিকেটে জমা হয় না। মূলত আপনাদের আন্দোলনটি কি চাকরি পাওয়ার জন্য না ইতিহাসের? আমাদের দুইটাই। আমরা বলছি যে এই বাংলাদেশে যেহেতু সকল চাকরি আবেদন থেকে বয়স কাউন্ট করা হয়, সুতরাং আমাদেরকেও আবেদন থেকে বয়স কাউন্ট করতে হবে। দ্বিতীয়ত আমাদের ফরজ দিতে হবে এবং আমাদের চাকরি নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় মেধা তালিকায় আমাদের নাম প্রকাশ করতে হবে, অবশ্যই আমাদের নাম প্রকাশ করতে হবে। তাছাড়া এই যৌক্তিক দাবি থেকে আমরা এক চুল প্রতিষ্ঠিত হব না, পিছপা হবে না।